পরবর্তী প্রশ্ন হলো, আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে ভারতবর্ষে অবতরণ করেন, এই কথাটি সহি কোনো দলিল আছে কিনা, কথাটি কতটুকু গ্রহণযোগ্য? দেখুন, আদম আলাইহিসসালাম নিঃসন্দেহে তিনি জান্নাতে আদনে ছিলেন, যেখানে ছিলেন নিয়ামতপূর্ণ জান্নাতে। সেখানে তিনি আল্লাহ তাআলা নিষিদ্ধ একটি গাছ থেকে তিনি খাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই গাছের নাম নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, কারণ এই গাছের নাম নিয়ে সরাসরি কোনো হাদিস আসে নাই। আমাদের দেশে বিভিন্ন রকমের নাম এক একজনের নাম উল্লেখ করে বা বিভিন্ন বইতে আছে, এগুলো কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং গাছ থেকে, নির্দিষ্ট গাছ থেকে খেতে নিষেধ করেছেন। গাছের ফল বা গাছের যেই হোক সেটা তিনি খেয়েছেন এবং তার স্ত্রীও খেয়েছেন। তো এই দুইজনের খাওয়ার কারণে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। দুনিয়াতে প্রেরণ করার ক্ষেত্রে কোথায় প্রেরণ করা হয়েছে এটা কিন্তু কোরআনেও বলে নাই, হাদিসও সুস্পষ্টভাবে আসেনি। যেখানে বলা হয়েছে যে আদম আলাইহিসসালামকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে, একটা বর্ণনায় আসছে, সেই বর্ণনাটা দুর্বল, সুতরাং সেটা দিয়ে আমরা দলিল না দেই। তবে আমি যখন শ্রীলঙ্কায় গেলাম দেখেছিলাম তারা একটা পাহাড়ের উপরে একটা পাকে বলছিল যে এটা অ্যাদাম ফিট, আদমের পা। আবার হিন্দুরা বলছে এটা শিব ফিট, শিবের পা। আবার দেখলাম খ্রিস্টানরা বলে যে এটা হচ্ছে যিশু পা বা এরকম তারা বলে থাকে। এক একজনে এক এক দাবি করে থাকে, কারণ প্রত্যেক ধর্ম দাবি করে থাকে এটা তাদের পা। আসলে এই পা এতদিন পর্যন্ত থাকার কথা না, যদিও আমরা এই সনদ দিয়ে সাব্যস্ত হয়নি, সেহেতু এই আদম পিঠ আমরা বলি না। তারপর আপনি আরেকটা জীবন দেখবেন, যিনি দেখবেন, সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু এলাকার মধ্যে যে একটা জায়গা আছে পার হওয়ার জায়গা, এটা এখনো সেটা জায়গার নাম হচ্ছে অ্যাদাম ব্রিজ, অর্থাৎ আদমের ব্রিজ অর্থাৎ আদমের সাঁকো, যেটা পার হয়ে তিনি আসছেন। এরকম মানুষের মধ্যে প্রচলিত আছে। এগুলো প্রচলিত জিনিসগুলো শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। নিয়ম হচ্ছে এগুলো যদি কোনো সনদ দিয়ে আসতো আমরা এগুলো বিশ্বাস করতাম। যেহেতু সনদ দিয়ে আসে নাই, এগুলিকে আমরা বিশ্বাসের পর্যায়ে নিতে পারি না। আর যদি এমন হতো যে আহলে কিতাবদের কোনো গ্রন্থে আসছে, তাহলে আমরা এটাকে বলতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক যে আমাদের কোরআন যেটি বিরোধিতা করে না, হতেও পারে আর নাও হতে পারে, অর্থাৎ এটাকে আমরা সত্য মিথ্যা কোনো না বলে চুপ থাকতাম। কিন্তু এগুলো পুরোপুরি সেরকম স্পষ্ট কিতাবে আসে নাই, মানে স্পষ্ট সনদ দিয়ে আসে না, সেহেতু এটাকে আমরা বিশ্বাসের পর্যায়ে না নেই। বরং অবশ্যই যেটা মানুষ বলে থাকে, জিদ্দাকে পেলিয়ে হাওয়াকে ফেলেছেন জিদ্দায়, আদমকে শ্রীলঙ্কা। আপনি চিন্তা করে দেখুন, একজনকে দুই জায়গায় দুইজনকে দিবেন, আপনি কিভাবে মনে করতে পারেন? এবং অনেকে বলে থাকে যে তিনি কানতে কানতে 360 বছর কানছে, তারপরে হাওয়ায় মিলিত হয়েছে, আরাফাতে দেখা হয়েছে। এই জাতীয় গল্প আসলে আমাদের বিভিন্ন বইতে পাওয়া যায়, এতে সন্দেহ নাই। বিভিন্ন ইসলামিক বইতে সেগুলো লেখা আছে, কিন্তু এগুলো সনদ একটাও শুদ্ধ নাই। এটাই হলো বিশুদ্ধ ক্ষমতা, যে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অবশ্যই তাদেরকে মক্কার কাছেই পাঠাবেন কোথাও, কিন্তু এত দূরে পাঠাবেন কেন, এটার কোনো শক্তিশালী দলিল নাই, যেহেতু এটা আমরা না বলি। আরেকটি জিনিস এখানে বিশেষ ভাবে স্মরণ করা দরকার, সেটা হচ্ছে যে পৃথিবী তখন একটা ছোট একটা জায়গা ছিল, প্রশস্ত ছিল না। আপনারা জানেন যে ওল্ড টেস্টামেন্টে লেখা আছে যে যখন নূহের প্লাবন আসলো, তখনই পৃথিবী ভাগ হয়ে যায়, দূরে দূরে সরে যায়। আপনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখবেন, অনেক জায়গা আছে, যদি গ্রিনল্যান্ড বলেন বা এই জাতীয় অনেকগুলো জায়গা, যেগুলো টেনে আনলে দেখবেন যে পৃথিবীর সাথে মূল জায়গার সাথে মিশে গেছে। এগুলি জায়গার সাথে ফাঁকা আছে, ঠিক টেনে আনলে দেখবেন যে ঠিক মিশে যাচ্ছে। এর অর্থ তখন কিন্তু পৃথিবী ভাগ হয়ে যায়। তখন পৃথিবী একটা কুচলা ছিল, এই ছোট একটা জায়গা ছিল, যেখানে আসলে সেখান থেকে ছড়াই পড়তে পারতো। এখন পৃথিবী চ্যাপ্টা হয়েছে, মানে একটু বড় হয়েছে অনেক বেশি। আল্লাহ তাআলা বলছেন যে তিনি বড় করছেন এবং ভিতরে পানি ঢুকে গেছে। এর আগে পানি ঢুকা ছিল না, নূহের প্লাবনের পরে জায়গায় জায়গায় পানি ঢুকেছে। তার অর্থ হচ্ছে যে তখন আদম আলাইহিসসালাম যেহেতু এর আগে, সেহেতু আপনি এখানে শ্রীলঙ্কায় ফেলেছে এটা আপনি বলতে পারেন না। যেখানে ফেলেছে সেখান থেকে ধীরে ধীরে জমিন দূরে সরে গেছে, এর দূরে চলে গেছে, এভাবে বলতে। তখনকার দিনে শ্রীলঙ্কার হিসাব ছিল না, আর তখনকার বাংলাদেশ পাকিস্তানের হিসাব ছিল না। বিষয়টা আপনি আশা করি পুরাতন যারা ভূবিদ্যা নিয়ে আলোচনা করে তাদের সাথে আলোচনা করলে আরেকটু স্পষ্ট হবে, যে এইভাবে আমরা না বলি যে ভারতবর্ষে তিনি নাম ফেলছে আর হাওয়া, আর আমাদের মা হাওয়াকে আল্লাহ তাআলা ইয়াতে ফেলেছেন, জিদ্দায় ফেলেছেন, এরকম প্রচলন আছে। জিদ্দাতে একটা বিশাল কবর আছে, লম্বা, এটাকে বলা হয় হাওয়ার কবর। কিন্তু কার দলিল কি? কোনো দলিল নেই। এই জন্য বলা হয় থাকে বিশুদ্ধ মত এটাই, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ব্যতীত কোন নবীর কবর এবং কোন আল্লাহর কোন নেক বান্দাদের কবর সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না। যারা এগুলো সব ধারণা করে বলে থাকে, লম্বা কবর একটা দেখলে বলে হুদের কবর বা অমুক নবীর কবর, এগুলো সব ধারণা করে। এগুলো অনেক সময় দেখবেন বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পাতায় অথবা বিভিন্ন জায়গায় আপনার এটা দেখতে পাবেন তারা প্রসার করতেছে। এগুলি সবই মিথ্যা, এগুলি বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন? এগুলো কোনো সনদ নেই। বরং একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কবর ব্যতীত আর কোনো কারো কবর কোথায় আছে কেউ বলতে পারবে না। অনেকে মনে করে থাকেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হচ্ছে
হেজরে ইসমাইল এই জন্য বলা হয়, এই জন্য মক্কার যে অংশটুকু ভাঙ্গা সেখানে কবর আছে, এগুলো শুদ্ধ না। কারণ এই সমস্ত জায়গা খুঁজে এতদিন পর্যন্ত এগুলোতে সুন্দর পাথর বসানো হয়েছে, সুন্দর জায়গা পরিষ্কার করা হয়েছে, কোথাও কোনো কবরের চিহ্ন পাওয়া যায়নি। এরা তো তারা কবর দিত তোয়াফের জায়গাতে বা কাবার ভিতরে, এগুলিকেও বিশ্বাস করার কোনো কারণ নেই। আর তৃতীয়ত আল্লাহ তাআলা এগুলিকে লুকিয়ে ফেলছেন, কারণ যত বেশি এগুলি প্রচার হবে তত বেশি মানুষ কবর পূজারি হবে এবং এর পিছনে চলবে। এই জন্য আল্লাহ তাআলা সেখানে কোনো কবর রাখেননি। এরা তো হচ্ছে এই সমস্ত জায়গাতে কবর আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, বরং মাতাফের ভিতরে অমুকের কবর তমুকের কবর যা বলা সবই কোনো বিশুদ্ধ বর্ণায় শুদ্ধ হয়নি। বরং আমাদের বিশ্বাস করতে হবে এটাই, আল্লাহ তাআলা যেখানে তার ইচ্ছা সেখানে আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন, তারা ছিল একসাথেই। এক একজন 30-60 বছর পর দেখা হয়েছে এবং আরাফাতে মিলন হয়েছে। এই জাতীয় গল্প, এগুলো গল্প চলে, বাস্তবে এগুলি কোনো বিশুদ্ধ কোনো ভিত্তি নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।